আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের আজকের পর্বে আমরা কৃতজ্ঞতা নিয়ে আলোচনা করব। হজরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন আল্লাহ তাআলা পূর্ব ও পরের সবাইকে একত্রিত করবেন, তখন এক ঘোষণাকারী এসে এমন জোরে জোরে ঘোষণা করবে যে সবাই তা শুনতে পাবে। বলবে, উপস্থিত সবাই আজ জানতে পারবে কে সম্মানের যোগ্য। যাদের পার্শ্ব বিছানা থেকে দূরে থাকতো তারা দাঁড়িয়ে যাও। তখন কিছু লোক দাঁড়াবে, তারপর ঘোষণা করে বলবেন, যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির হতে গাফিল করে রাখতো না তারা দাঁড়িয়ে যাও। তখন কিছু লোক দাঁড়াবে, তারপর বলবে, যারা সুখ দুঃখে আল্লাহর প্রশংসা করত তারা দাঁড়িয়ে যাও। তখন কিছু লোক দাঁড়াবে, অতঃপর সমস্ত মানুষের হিসাব শুরু হবে। হজরত হাসান রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, মুসা আলাইহিস সালামকে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন। ডেকে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, আপনি আদম আলাইহিস সালামকে সম্মান দিয়েছেন, আদম আলাইহিস সালাম কীভাবে তার কৃতজ্ঞতা আদায় করেছেন? আপনি তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি তাকে রূহ দিয়েছেন, আপনি তাকে জান্নাতে থাকতে দিয়েছেন এবং আপনি ফেরেশতাদেরকে তাকে সিজদা করার হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আদম যখন জেনেছে যে ওই সব কিছু আমার পক্ষ থেকে, তখন সে আমার প্রশংসা করেছে। এর মাধ্যমে সে আমার সকল নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেছে। হজরত কাতাদা রহমতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি নিয়ামত যাকে দেয়া হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত দেয়া হয়েছে। নাম্বার 1, আল্লাহর জিকিরের মগ্ন হওয়ার মতো জিহ্বা। আল্লাহর কৃতজ্ঞতা 2, কৃতজ্ঞতা প্রকাশকারী হৃদয়। 3, ধৈর্য ও সহনশীল শরীর। 4, মুমিন সৎকর্মপরায়ণ স্ত্রী। হজরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট 4টি বিষয় চাচ্ছি, এই 4টি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই 4টি বিষয় চাচ্ছি, তা হলো 1, আল্লাহর জিকির নিমগ্ন জিহ্বা। 2, আল্লাহর কৃতজ্ঞতা হৃদয় প্রকাশকারী হৃদয়। 3, ধৈর্য সহনশীল শরীর। 4, এমন স্ত্রী যে আমাকে দুনিয়া আখিরাতের ক্ষেত্রে সহায়তা করবে। আর যে 4টি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছি তা হলো 1, আমি আল্লাহর নিকট এমন ছেলে সন্তান থেকে আশ্রয় চাচ্ছি যে আমাদের উপর হুকুম জারি করবে, এমন স্ত্রী থেকে যে বার্ধক্যে আসার পূর্বে আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলবে। 3, এমন সম্পদ থেকে যা আমার জন্য আযাব হবে। 4, আমার প্রতিবেশী থেকে যে আমার ভালো কিছু দেখলে গোপন করবে এবং খারাপ কিছু দেখলে প্রচার করে বেড়াবে। হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেছেন, 2টি নিয়ামত যদি আল্লাহ তাআলা তোমাকে প্রদান করে তবে তুমি আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করবে। 1, বাদশার দরজা থেকে দূরে থাকা। 2, ডাক্তারের দরজা থেকে দূরে থাকা। বাকর ইবনে আবদুল্লাহ মুনাজির রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো ব্যক্তি মুসলমান অবস্থায় যদি শরীর সুস্থ থাকে তবে সে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত পেল। কারণ দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত শরীর সুস্থ থাকা আর আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত ইসলাম। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ প্রবঞ্চনার শিকার হয়েছে। শারীরিক সুস্থতা, আরেকটি হলো অবসর। জনৈক তাবিব বলেছেন, যার মাঝে নিয়ামতের বিকাশ ঘটবে সে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বে। যার বেশি বেশি দুশ্চিন্তা দেখা দেবে সে ইস্তেগফার পাঠ করবে। আর যে দারিদ্রতায় আক্রান্ত হবে সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেছেন, 4টি বিষয়ে খাবারকে পূর্ণতার পৌঁছায়। 1, খাবার হালাল হওয়া। 2, বিসমিল্লাহ বলে আহার শুরু করা। 3, কয়েকজন মিলে আহার করা। 4, আহার শেষে আলহামদুলিল্লাহ বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, মুমিনের কাণ্ড দেখে আমি বিস্মিত হই, আর মুমিনের সব অবস্থাই তার জন্য কল্যাণকর। ভালো কিছু পেলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আর তা তার জন্য কল্যাণকর, আর খারাপ কিছু হলে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর।